আর আল্লাহু আকবার বলে খালি দাঁড়াইছি, আমার শরীরে প্রতিটা পশমে দাঁড়ায় গেছে। আমি জীবনের প্রথম আজকে আল্লাহু আকবার বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠাকুরগাঁও জেলাধীন সঞ্চয় শর্মা, বর্তমান তার নাম হচ্ছে আব্দুর রহমান। সে গত 1 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি 1 ডিসেম্বর উকিল সেটা নোটারি সম্পন্ন করেন, কিন্তু উনি নোটারি করলেও সে যেহেতু গার্মেন্টসের একজন চাকরিজীবী, সে যেতে পারে নাই কোর্টের মধ্যে। সে আজকে 10 তারিখ সে গিয়ে উকিলের বেতন পাওয়ার পর, একটা বিষয় বলে রাখি, বেতন পাওয়ার পর সে গেছে কোর্টের মধ্যে। উনি আজকে আনছেন, আজকে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ওনাকে কালিমা পড়িয়েছি। বলে রাখা ভালো, একটা বিষয় মনে রাখবেন, যারা উকিল ভাইয়েরা আছেন বা উকিলের যারা সহযোগী আছেন, একটা মানুষ যখন মুসলমান হতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করব, কিন্তু একটা বিষয় বলা রাখা শ্রেয় যে আপনাদের সকলের জ্ঞাতার্থে অনেকে জানবেন না, লোকটা হচ্ছে কি গার্মেন্টসের চাকরিজীবী, বেতন পাইলে কয় টাকা পায় সেটা যারা শ্রমিক তারা জানে, কিন্তু এই লোকটা থেকে এই একটা নোটারি করার জন্য 8,000 কয় টাকা 8,900 টাকা ওনার কাছ থেকে নিয়েছে। দেখুন, একটা নোটারি করতে কয় টাকা লাগে সেটা যারা কোর্টের মধ্যে যারা নিয়মিত যোগাযোগ তারা ভালো করে জানেন। আর আমার কাছে কেউ যদি মুসলমান হতে আসে, তাকে আইনিভাবে আমার পরিচিত যে সকল লয়ার আছে তাদেরকে বললে ওনারা ফ্রিতেই যেখানে নোটারিগুলো সম্পন্ন করে দেয়, একদম ফ্রিতে মুসলমান হওয়ার জন্য, কারণ সহজ করার জন্য একজন যিনি মুসলিম হবেন তাকে। কিন্তু দেখুন 8,900 টাকা একটা নোটারির জন্য নিয়েছেন। ইভেন কি ওই যার কাছ থেকে আনতে গেলেন তাকে বললেন আমাকে 200 টাকা দেন খাবারের জন্য, সে বললো আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। দেখুন আসলে এটা এইভাবে যে মানুষকে জিম্মি করে যে কোনো জায়গায়, এখন মানুষ আসলে পরকাল যে আমরা যাব সেগুলো আমরা ভুলে গিয়েছি। একজন মুসলিম যখন সে মুসলিম হয়, আল্লাহ তার জীবনের গুনাহ সবগুলো মাফ করে দেন, আমিন। এবং নিষ্পাপ মাসুমের মতো আমরাও তো চাইতে পারি একজন মুসলিমের সামনে কেউ যদি দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। সে নির্যাতিত, নিপীড়িত, এবং তাকে কিভাবে প্রহার করছে আপনারা দেখুন। এই যে তার শরীরের মধ্যে লোহা দিয়ে জখম করেছে, এবং তার এই যে এই জায়গার মধ্যে জখম করেছে দেখুন, হ্যাঁ, ওনার পায়ের মধ্যে যে জখম করেছে, এই যে পা ভাঙা, হ্যাঁ, সে অনেক কষ্ট করে ঠাকুরগাঁও থেকে সে পালিয়ে এসেছেন। একজন ড্রাইভার ভাই তাকে হেল্প করে, ট্রাকের ড্রাইভার তাকে এখানে চট্টগ্রাম ইপিজেড এনে তাকে নামিয়ে দিয়েছিলেন। মারতে মারতে তাকে ঠাকুরগাঁও থেকে ওনার কাজিন, এই পরিবারের কিন্তু সে একমাত্র সন্তান, তার পরিবার আছে। তো আপনার কি সন্তান আছে নাকি? আমার সন্তান আছে, ছেলে আছে, সন্তান আছে। সে আশা করছে তার মা বাবারা, তার পরিবাররা যেন ইসলাম কবুল করে, কিন্তু তারা আসতে দিচ্ছে না। আল্লাহ তাদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি আজকে আমার হৃদয়টা ঠান্ডা হয়েছে। হুজুরের কাছে কালিমা পড়ে আপনার কেমন লাগছে? আমার আল্লাহু আকবার বলে খালি দাঁড়াইছি, আমার শরীরে প্রতিটা পশমে দাঁড়ায় গেছে। আমি জীবনের প্রথম আজকে আল্লাহু আকবার বলছি। হুজুরের ঠিকানা আপনি কিভাবে পাইছেন? আমি 4টা মসজিদে গেছি এ পর্যন্ত। সবাই বলতেছে শুক্রবারের দিন আসো, ওর আগে কালেমা পড়াবো না, তোমাকে বড় হইতে আসে কালেমা পড়ে। আমার কথা হচ্ছে আমি আজকে কালেমা পড়ে কালকে আমার এটা আমাকে আজকে জিডি করতে যাইতে বলছে। হ্যাঁ, আসলে উচিত হচ্ছে কি, সেটা হচ্ছে কি, একজন মুসলমান যখন হতে চায় উচিত হলো তাকে সাথে সাথে কি পড়িয়ে দেওয়া, কালিমা পড়িয়ে দেওয়া। কারণ আগামীকাল শুক্রবার, পরশুদিন যদি শুক্রবার যদি আসে, তার হায়াত নাও থাকতে পারে। সেই জন্য আসলে সবার উচিত এই যে জুমাবারের জন্য আমরা অনেকেই, মানুষ বেশি হবে, মানুষ দেখবে, সেই হিসাবে আমরা অনেকেই সেটা জুমার দিনকে আমরা বেছে নিই। আসলে একজন মানুষ যখন ঈমান আনতে চায়, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান করা সকল আলেম এবং সকল মুসল্লিদের কর্তব্য। উনি একে একে 1টা 2টা 3টা 4টা মসজিদের মধ্যে গিয়েছেন, প্রায় ইমাম হয়তো বা মুয়াজ্জিনের সাথে দেখা করেছেন। ওনারা বলেছেন যে যে শুক্রবার আসে, জুমাবার আসো। উনি আমার কাছে আসছেন, মাগরিবের নামাজের পর দেখা করছেন। আমি বললাম ঠিক আছে, আপনাকে আমি ইশারের সময়, জামাতের সময় ইনশাআল্লাহ, উনি ইচ্ছা করেছেন মুসল্লিদের সামনে নিয়ে নামাজ পড়বেন, কালিমা পড়বেন। আলহামদুলিল্লাহ উনি কালিমা, এবং আমাকে কালিমা পড়ার পর ওনার পকেটে 40টা টাকা ছিল।
আমাকে সে 40 টাকা উনি হাদিয়া দিতে চাচ্ছেন। না, এই 40 টাকা আমাকে আমার অফিসে ছাড়ে খাইতে দিছে, খাইতে দুপুরে খাই নাই তো। দিছে। আমি চিন্তা করছি আমাকে তো কালেমা যাক, পড়াবে, আমি হুজুর উনি আমাকে 40 টাকা দিতেছে, আমি ওনাকে 40 টাকার পরিবর্তে আমি আমার পক্ষ থেকে ওনাকে 500 টাকা দিলাম। মারহাবা মারহাবা। ঠিক আছে, আমি আপনাকে সারা জীবন আমার ভাই হিসাবে পাইতেছি। ঠিক 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 আছে। অবশ্যই আইনি সহযোগিতা আইনি কোনো সমস্যা থাকলে, আইনি কোনো যদি সহায়তা লাগে আমার সাথে আসি যোগাযোগ করবেন। নামাজের সময় যে কোনো সময় আপনি আসবেন। আলহামদুলিল্লাহ কত? আচ্ছা, উনি আলহামদুলিল্লাহ আমার মুসলিম প্রায় 100 টাকা কম, 5000 টাকা আমার প্রাণ প্রিয় মুসল্লিরা সিমেন্ট করছিল কেন্দ্রীয় জামে মসজিদের বাইরা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে ওনার দায়িত্ব পালন করবেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার সহসাংগঠনিক সম্পাদক জিহাদ ভাই। ওনাকে যাবতীয় কোরআন তেলাওয়াত থেকে শুরু করে গাউসিয়া কমিটির ওনাদের যে অফিস আছে সিমেন্ট ক্রসিং আকমল আলী রোডের মাথায়, গাউসিয়া কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ ইনি কোরআন তেলাওয়াত হতে শুরু ইসলামের যাবতীয় আহকাম আরকান সব কিছু জানবেন। ভাইয়ের হাতে আমি তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ ওনার দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সামনে যাকে দেখতে পাচ্ছি ওনার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও মহেশপুর সুতারামের বাড়ি। বিশেষ করে উনি ইসলাম ধর্মে অনুপ্রাণিত হওয়ার একটা কারণ এখানে যেটা উল্লেখ করছে সেটা হলো উনি আমাকে বলছে আমার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও, তো আমাদের এখানে মুসলমান সংখ্যা কম। তো হুজুর একবার ঈদ মিলাদুন্নবীর একটা মাহফিল হচ্ছিল, ওইখানে মাহফিলের মধ্যে হুজুরটা কোন হুজুর আর উনি এগুলো জানে না। তো হুজুরটা ওয়াজ করার সময় যে বলছিল যে আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ সন্তান জন্ম দেয় না, এবং তিনিও কারো কাছ থেকে আসেন না, যেটা পূর্ব আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। গত জুমার আগে জুমা মনে হয় সেটা আমি বলেছিলাম। তো উনি সেদিন থেকে অনুপ্রাণিত হয়েছে যে আসলে এটা কেমন হয়, যিনি ঘুমায় না, খায় না, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, উনি সেই দিন থেকে ওনার মাথার ভিতরে সেটা ঘোরাফেরা করতেছে। সর্বশেষ ওনার মা বাবাকে যখন উনি বলতেছে, উনি আমাকে দেখাচ্ছে ওনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন আছে, ওনাকে বিভিন্ন ধরনের প্রহার করছে। তো এও জানলাম যে উনি এখন বর্তমানে ইপিজেডে চাকরি করে। তো আমি বলছি তুমি শুক্রবারে জুমার দিন করো না, বলে যে হুজুর না, বলে যে আমার তো চাকরি করতে হবে, কারণ আমি অফিস থেকে ছুটি নিয়েছি এটার জন্য। তো যে টুকেটটা বলা দিছে হয়তো টুকেটটা ভালো, কিন্তু যিনি মিডিয়া ছিল উনি দাঁড়ান। যেটা সত্য কথা বলতে কি, মানুষ কোন সময় একটা মানুষকে সহযোগিতা করছে, অনেক সময় ওনার থেকে 7,000 টাকা একটা সামান 8,000 চিন্তা করে দেখেন কেমন লোক হতে পারে একটা লোঠায় করার জন্য। তো সেরকম মুসলমান হওয়ার কাছে আমার কাছে আসলে আমি আমার পরিচিতের পুত্রের দিকে দিলে এমনি করি দেয়, এটা ভালো কাজ। 8,900 টাকা নিছে এবং এও বলছে যে এটা আপনি গেছে, আর উনি বলতেছে আমার কাছে টাকা নেই খাওয়ার জন্য, 200 টাকা আমার খাওয়ার জন্য দেন না, বলে যে আল্লাহ খাওয়াইবেন। দেখেন এই যে মানুষকে আসলে সহযোগিতা হাদিসে মুবারকের মধ্যে আছে, আপনি উপকার করতে না পারলে টাকা দিয়ে পয়সা দিয়ে একটা মুস্কি হাসি দেওয়াও এটা একটা সদকা। বলুন না সুবহানাল্লাহ। মানে উপকার আপনাকে করতে হবে, আপনি একটা মুস্কি হাসি দেন একটা মুসলমান। সে থেকে 8,900 টাকা নিচে আপনার দিকে তাকিয়ে আছে, ওনাকে তো কিছু বলি। এই যে আসলে মানুষকে জিম্মি করা, মানুষের সহজ সরল করা, এটা ইসলামে, এটা তো আপনারা সকলে জানেন। তো আল্লাহ যিনি মিডিয়া আছেন, উকিলের কথা আমি বলতে পারবো না, যে উনি বলতেছেন উনি প্রথমে থানায় গেছেন, সরাসরি থানায় ওনারে উকিল দেখা দিয়েছে, এখন তার উকিল ছেড়ে ডাইরেক্ট জজের কাছে চলে গেছে বলবো। তো জজ বকাবো, স্বাভাবিকভাবে জজ তো অন্য হালতে থাকে। তো জজের কাছ থেকে ওনাকে আরেকজন নিয়ে যে মিডিয়া করছিল আর কি, হয়তো উকিলের মিডিয়া
তিনি করছিল আসলে এটা আমরা কখনোই সেটা মুসলমান হিসেবে আশা করি না। আল্লাহ পাক মুসলমানের মানুষ দলে দলে আসার জন্য কাজকে সহজ করে দিন, সকলে বলি আমিন। আমাদের কিন্তু সহযোগিতা করার তৌফিক দান করুন। বিশেষ করে ওনার নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি আপনাদের সামনে বলছি, তোমার যদি কোনো সমস্যা হয় আইনিভাবে ভাই বারাদার আত্মীয় স্বজন কেউ যদি হুমকি ধমকি দেয় আমার কাছে আসে, এখানে যোগাযোগ করবো, কোনো উকিলের কাছে যেতে হবে না, আমি দেখা দিব কার কাছে যাবে। বুঝতে পারছি যেটা এখানে কাছে আছে। হ্যাঁ আল্লাহকে ভালোবাসে, বিশ্বাস করে চাইছে আমি আমার বাবাকে ফেস করতে আমার মা আমার বোন আমার যেমন আল্লাহকে ভালোবাসে। আমি মনে করছি আমি যদি চাই, আমার বাবা মা আমাকে বলছিল, আমার ব্যবসা করতাম যে আমার বাবা মা বলছিল তোমার জন্য আমার জানটাও দিয়ে দিব। তখন আমি চিন্তা করছি আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমার বাবা মা কথা আগুনে কিভাবে চলবে, আমি কিভাবে সহ্য করবো, এগুলো আগে শুনছি। ওনার নাম হচ্ছে মিজানুর রহমান আজারি। উনি বলছিলেন একটা মুসলিমকে কিভাবে দাওয়াত দিব, কিভাবে বুঝাবো, এগুলো আমি ওনার মানে ওয়াজে শুনছিলাম। এইভাবে আমি আমার বাবা মাকে দাওয়াত দিতে চাই। আমি 4 বছর আমার প্রথম মানসিক অবস্থা আমার ভাইয়ের উপরে দিয়েছিলেন, আমাকে শীত হয়ে দিতেন না, এগুলো এগুলোতে বাড়ি আছে যেগুলো সব আমি শুধু একটা জিনিসই চাইছি আল্লাহর কাছে যে আল্লাহ আমার বাবা মা বুঝে না, আমি তো তুমি আমাকে জ্ঞান দিছো, বুদ্ধি দিছো, বিবেক দিছো, মনুষ্যত্ব দিছো, তোমাকে চিনার মতো আমার একটা জ্ঞান দিয়ে দান করছো। কারণ এই অবস্থায় যদি আমি আমার বাবা মা বউ বাচ্চা ফ্যামিলি আত্মীয় স্বজন এই দিকটা আছে জি আছে ফ্যামিলি আছে জি আছে ওনারা যদি মাইকের পরে আবার না না ওনারা আপনি ছেড়ে চলে যেতে পারবেন না, আমাকে ওনারা আমাকে যেদিকে বাইরে থেকে বের করে দেন, আমাকে এই যে প্যান্টটা দিচ্ছেন এটা একজন দান করছেন, এই গেঞ্জিটা এটা একজন দান করছেন, আমাকে ছোট করে বাইরে থেকে বের করে দিল। তারপরে আমি সকালে আসছে আমাকে মানে দাঁড়াইছি, ওখানে আমার চাষটা ভাইগুলো মারতেছিলেন, তো মানে ট্রাকে ড্রাইভার আসে আমাকে গাড়ি ওখান থেকে কি হয়েছে আমি বলছি ভাই আমি ইসলামকে গ্রহণ করে এই জন্য ভেবে দিয়ে আমাকে মারতে দেবে। তখন তিনি আমাকে উঠাই নিয়ে আসে ওনার ট্রাকে করে আসতে 2 দিন সময় লাগছে। উনি আস্তে আস্তে খাওয়াইছেন, বলছে এখানে পড়বে বাবা হবে না, আমি আসলে ভাই বিশ্বাস হারাইছি আমার আল্লাহকে ভালো। তারপরে উঠে গেছি এরপর এখন কথা হচ্ছে আমি যদি কালেমা পড়াই এই ধর্ম আর ত্যাগ করা যাবে না। হ্যাঁ বুঝতে পারছি, ওরা কষ্ট দিচ্ছে, এরকম কষ্ট হচ্ছে, আপনারা আমার মুক্তি শুনছেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। আমরা ওনাকে যেহেতু মুসলিম হিসেবে একটা সহযোগিতা করা, যে যতটুকু সহযোগিতা করবো। আমি প্রথমে আসলে বিশ্বাস করি নাই, কারণ অনেকে মুসলমান হলে আবার অনেক জায়গায় গিয়ে মুসলমান হয়, যে আমি আবার এটা চিন্তা করলাম, এটা তারিখ হচ্ছে 1 ডিসেম্বর স্বাক্ষর করছে, আবার এটাও যাচাই বাছাই করার পর আমারও একটু ডাউট ফিল লাগছে। এরপরে এখন ওনাকে আমরা কালিমা পড়াচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। الحمد لله। إن شاء الله اللهم زد محبة بالله ورسوله। তো আমি বলি এখানে না 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 আচ্ছা ঠিক আছে, এটা রাখেন, এটা রাখেন। ওইখানে জিহাদদেরকে দেখাচ্ছে ওনাকে নামাজ দোয়া শিক্ষার জন্য,
আমাদের মুয়াজ্জিন ওনার কাছে আসবেন নামাজ পড়ে শেখার জন্য। এরপরেও গাড়িগুলো আপনারা ওনাকে হাতে যাওয়ার সময় দিয়ে এটা নেন, যাওয়ার সময় দিয়ে আমাদের যদি আমাকে দয়া করেন তাহলে আপনারা আল্লাহকে ইনশাআল্লাহ আমার এটা ব্যক্তি বলে না যেগুলো একটা পরিশ্রম নিয়ে যেতে অতি সম্ভব টাকা দেয় লাগবে না, এগুলো সহযোগিতা করবে, আমি বলে দিব। এখানে ওই ওনার নাম কি আপনার? জিহাদ মানুষের কাজ করবেন, ওনারা সহযোগিতা করবেন, বুঝতে পারছি? اللهم امين يا مجيب السائلين يا رب العالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا رب العالمين الاخوان الذي عبد الرحمن আল্লাহ ওনার আগের নাম ছিল রব্বুল আলামিন সঞ্চয় শর্মা। ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যে বান্দা গুনাহ আল্লাহ জীবনের গুনাহ ইসলাম কবুল হওয়ার পর আল্লাহ কোনো ইবাদত বান্দাকে না করলেও কালিমা পড়ার কারণে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আল্লাহ সঞ্চয় শর্মা, আল্লাহ ওনার নতুন নাম আব্দুর রহমান, আল্লাহ নাম মুসলিম, আল্লাহ নিচ্ছি আল্লাহ তুমি জানো তার নিষ্পাপ মাসুমের মতো আল্লাহ একজন বান্দার সামনে নির্যাতিত নিপীড়িত ইসলাম কবুল করার কারণে আল্লাহ মজলুম যেখানে হাত তুলে দোয়া কবুল হয়, আল্লাহ মেহেরবানি তোমার উপরে আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ মজলুম নির্যাতিত নিপীড়িত আল্লাহ তাআলা যেন সাহস শক্তি উদ্যমে যেন ইসলাম ধারণ করতে পারে, আল্লাহ যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হতে থাকতে পারে, ওয়াহদানিয়তের উপর যেন থাকতে পারে, সেই তাওফিক দান করুন। আল্লাহ তার হায়াতে আমলের মতো বরকত দান করুন। আল্লাহ দুশমন থেকে হিংসা থেকে রিয়া থেকে আল্লাহ জালিম জুলুম থেকে কাফের বেদিন মুশরিক থেকে আল্লাহ তাকে হেফাজত করুন। আল্লাহ সে ইচ্ছা পোষণ করেছেন, পরিবার ত্যাগ করেছেন, মা বাবা ত্যাগ করেছেন, মুলকে ত্যাগ করেছেন, আশা করেছেন তারাও যেন দ্বীনের পথের মতো আসতে পারে, ওয়াহদানিয়তের মতো আসতে পারে, কালিমার মতো আসতে পারে। আল্লাহ সেই তাওফিক দান করুন। তাদেরকে তুমি হেদায়েতের আমরা সাহায্য করো। يا الله আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদকে তুমি পূর্ণ করো। আমিন ওয়া রাহমানা ওয়া বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি আজকে দেখেন প্রতিটা শরীরের পোষণে দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ।